এখনই বিএনপির সাথে চূড়ান্ত কোনো আলোচনা যায়নি। বিএনপির সাথে কি আমরা এখন আছি? না, বিএনপির সুরে কথা বলছেন, ওনার বলতে বিএনপির সুরে কথা বলছেন। ভাই তো বুঝতেছে না, আমরা যে সময় হাসিনার বিরুদ্ধে বিএনপির সহ একতাবদ্ধ হয়েছে হাসিনার পতনের জন্য, সেই সময় তারা আওয়ামী লীগের ক্রিম খেয়েছে। ক্রিম খেয়েছে কেন বলতেছি? আমাদের সাথে এক দফার আন্দোলনে আসে নাই। তারা যদি এক দফার আন্দোলনে নামতো, হাসিনা 24 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে পারত না। এক দফা আন্দোলন করছি না আমরা। হাসিনার পদে আমরাই তো, হাসিনার পদত্যাগ দাবি করি তো 50,000 লোক নিয়ে সভা হয়ে গেলাম আমরা একসাথে। আর এই সালে 4 তারিখ, এবং 4 তারিখ এখানে ঘোষণা কালকের গ্রাহ হবে, কালকের গ্রাহ হবে গণভবন, ওইখানে দিয়ে বলছে আমাদের নায়েব আমির, কালকের গ্রাহ হবে গণভবন। হাসিনা যদি এই 24 সাল পর্যন্ত ক্ষমতায় না থাকতো, এই 2000 মানুষ কি হত্যাকাণ্ডের শিকার হতো? আমি বলতেছি ইসলামী আন্দোলনের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে। এই শক্তি সামর্থ্য যদি আমাদের সাথে আরো আগে থেকে একতাবদ্ধের জায়গায় আসতো, হাসিনা অনেক আগেই পড়ে যেত। তারা আসে নাই, তারা বলছে আলাদা আলাদা করবো।